এখন তো আমের সিজন চলছে আর আম দিয়ে আমরা টক ঝাল মিষ্টি নানা রকমের রেসিপি তো ট্রাই করেই থাকি। আজকে আমি তোমাদেরকে আম দিয়ে আম রুই বানিয়ে দেখাবো। টক ঝাল মিষ্টি এই মাছের রেসিপিটি খেতে কিন্তু হয় দুর্দান্ত, ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। হ্যালো ভিউয়ার্স, আমি সুচেতা, আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আম রুই বানানোর জন্য এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি আর মাছটাকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছের গায়ে ভালো করে আমি লবণ আর হলুদের গুঁড়োটা মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। তাতে কি হবে, মাছের মধ্যে লবণটা খুব সুন্দরভাবে চলে যাবে। এই রান্নাটা যদি তোমরা কাতলা মাছ দিয়ে করতে চাও সেটাও কিন্তু এই একই প্রসেসে করতে পারো। এখানে আমি কিছু পরিমাণে আম আগে থেকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যে পরিমাণে আম আমি প্লেটে রেখেছি সেই পরিমাণে আম আমি অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি। কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমি ভালো মতো গরম করে নেব আর এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেল ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে তারপর আমি মাছ ছেড়ে দেব। মাছ ভাজার আগে কিন্তু অবশ্যই তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। মোটামুটি ধোঁয়া ওঠা মতো গরম করলে তবেই কিন্তু ভালো হয়। আর তেল ভালো মতো গরম না করে মাছ ছেড়ে দিলে কিন্তু মাছ কড়াই জড়িয়ে যাবে, ভেঙে যাবে। দেখতেই পাচ্ছ আমার মাছগুলো কিন্তু কত সুন্দরভাবে ভাজা হয়েছে। বাকি 2 পিস মাছও আমি ওই তেলে একইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজার যেটুকু তেল রয়েছে সেই তেলে আমি সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর বেটে রাখা আমটা দিয়ে দিলাম। আমটাকে তেলের মধ্যে দিয়ে আমি একটু কষাতে থাকবো যতক্ষণ না আমের মধ্যে থেকে কাঁচা ভাবটা চলে যাচ্ছে আর তেল ছাড়তে শুরু হচ্ছে। দেখো আম থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ আর 1 টিস্পুন চিনি। এই রান্নাটা চিনিটা একটু বেশি দিতে হবে আর ঝালটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু আম দিয়ে এই রান্নাটা করছি, এই রান্নাটা একটু টক ঝাল মিষ্টি খেতে হবে। দেখতেই পাচ্ছ মশলাটার কালারটা কত সুন্দর চলে এসছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম। জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে যে আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম, কারণ সব আমগুলো দেওয়ার প্রয়োজন মনে হলো না। আমগুলো দিয়ে আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। আম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি গ্রেভিটাকে একটু ফুটতে দেব যাতে মাছের মধ্যে এই গ্রেভিটা চলে যায়। মোটামুটি মিনিট 5 মতো আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে এই মাছগুলোকে গ্রেভির মধ্যে ফুটতে দিয়েছিলাম। আর এক পিঠ রান্না হয়ে গেলে অপর পিঠ উল্টে দিচ্ছিলাম যাতে 2 পিঠই ভালো করে গ্রেভিটা চলে যায়। সবশেষে এর মধ্যে 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে ওই চামচটা দিয়ে একটু মিশিয়ে উল্টে পাল্টে দিলাম। তৈরি হয়ে গেল আম রুই। তোমরা অবশ্যই বাড়িতে বানাও, বানিয়ে নিজেরা খাও এবং সকলকে খাওয়াও। গরম ভাতের সঙ্গে খেতে লাগবে দুর্দান্ত। কেমন লাগলো তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।